দেবর্ষি, গোমাতা দেবলোকের কোথাও নেই। কোথায় যেতে পারেন উনি? সন্তোষী মা গোমাতাকে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়েন। দেবী সরস্বতীর থেকে তিনি জানতে পারেন যে গোমাতা দেব কারাগারে বন্দী। আরে আরে দেখে দেখে মা, তুমি কিন্তু এখনো অনেক দুর্বল আছো। ডাক্তারবাবু সাবধানে থাকতে বলেছেন। তুমি তো খুব দেরি করে দিয়েছো। অঙ্কিতকে পাঠিয়ে দিয়ে ভালো করেছো, নয়তো সারা রাত চিন্তায় থাকতাম। অঙ্কিত সব কিছু বলেছে আমায়। আরে শেষনাথ, জনার্দন আর টিনুকে দেখতে পাচ্ছি না। ওরা কোথায় গেল? চা খেতে গিয়েছিল, কি হলো? আরে মা, আর কি বলি তোমাকে, ওদের তো আমি বোকা বানিয়ে রাস্তায় দাঁড় করিয়ে এসেছি। এখানে এলে বেকার আমার কাজটা নষ্ট হয়ে যেত। কি হলো? আরে মা, একটু চুপ করো না তুমি। একবার বাড়িটা ভালো করে দেখে নিতে দাও। ওরে বাস, এরকম বাড়ি তো আমি শুধু সিনেমায় দেখেছি। এখানে কাজ করার সুযোগ যদি একবার পেয়ে যাই তাহলে আমার তো ভাগ্য খুলে যাবে। আরে আপনি কি করছেন? হে ভগবান, আমাদের সন্তোষীটা কি দুর্বল হয়ে গেছে। দেখো কি অবস্থা হয়েছে ওর। ঠিক করে হাঁটতে চলতেও পারছে না। খুব আদর যত্ন করতে হবে এখন মনে হচ্ছে। এখন তো শুধু আপনাদেরই দয়ায় ও ঠিক হতে পারবে। কি হচ্ছে এখানে? সন্তোষীকে এখানে কে নিয়ে এসেছে? বড়বাবু নিয়ে এসেছে। নিয়ে না এলে আমরা কোথায় যেতাম? আপনি তো দেখতেই পাচ্ছেন সন্তোষীর কি অবস্থা হয়েছে। ভালো করে হাঁটতেও পারছে না আমার মেয়েটা। আমি এখানে থাকতে চাই না, বাড়ি যাই আমরা। আরে এরকম অবস্থায় কোথায় যাবি? চুপ কর, আমি কথা বলছি তো। ম্যাডাম, আপনাদের বাড়িটা তো অনেক বড়, আমাদের একটুখানি জায়গা দিন, আমরা এখানেই এক কোণে পড়ে থাকবো। শোনো, কি যেন নাম তোমার? শেষ না। হ্যাঁ হ্যাঁ, ওটাই। তুমি এসব নাটক বন্ধ করো আর সন্তোষীকে নিয়ে এখান থেকে চলে যাও। কি হচ্ছে এখানে? এনাদেরকে তো আমি বাড়িতে নিয়ে এলাম, কিন্তু মধুর মেজাজ দেখে বুঝে উঠতে পারছি না যে ও কি সিদ্ধান্ত নেবে। বৌদি, সন্তোষীকে এরা এখানে, পুষ্পা, সন্তোষী আর ওর ফ্যামিলিকে বাবার পাশের ঘরটা দিয়ে দাও। যতক্ষণ না সন্তোষী সেরে উঠছে ও এখানেই থাকবে। বৌদি, এটা কি করে পসিবল? হ্যাঁ, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। কিন্তু মধু, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি চলে যাচ্ছি। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। এসো সন্তোষী। সাবধানে দেখে চলো। বৌদি, আমরা সবাই জানি যে ওই সন্তোষী কেমন মেয়ে, তারপরেও তুমি ওর পুরো ফ্যামিলিকে এখানে থাকার জন্য পারমিশন দিয়ে দিলে। নূপুর, আমি বললাম তো আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, আমার তো এই বাড়িতে কোনো ভ্যালুই নেই। এর থেকে তো ভালো আমি কানাডাতে থাকতাম। আই এম লিভিং। লিসেন বেবি, এইরকম কোনো ব্যাপার না। শোনো,
আর্য, হ্যাঁ বৌদিমা। তুমিও তো এটাই ভাবছো যে তোমার বৌদি সন্তোষীকে এখানে থাকার পারমিশন কেন দিল? যা কিছু এখানে হয়েছে তার জন্য সন্তোষীর বাড়ির লোকেরা আমাদের নাম খারাপ করার জন্য অনেক দূর যেতে পারে। যদি ওনারা এখানে থাকেন তাহলে ওনাদের জীবন আমাদের মুঠোর মধ্যে থাকবে। যদি ওরা মিডিয়ার কাছে চলে যায় তাহলে আমাদের পরিবারের খুব বদনাম হবে। সেজন্যই আমি তোমার সমস্ত ডিসিশন মেনে নিই, কারণ তুমি অনেক দূরের ভাবো আর একদম ঠিক ভাবো। আমার সোনা। দাদা, আমাদের ভিতরে যেতে দিন না। না না, এইভাবে আপনারা ভেতরে যেতে পারবেন না। আরে এখানে সন্তোষী বলে একজন কাজ করে না, ওর সাথে দেখা করবো। ওয়াচম্যান, হ্যাঁ স্যার। গেটের বাইরে কারা ওরা? স্যার, এরা সন্তোষীর বাড়ির লোকেরা দেখা করতে এসেছে। ও মাই গড, অদ্ভুত একটা ফ্যামিলি। যেই না অসুস্থ হয়েছে সমস্ত গ্রামকে ইনভিটেশন দিয়ে দিয়েছে। গেল আমার সব কাজ ভেস্তে। এসে গেছে বড়দা আমার সবকিছু বরবাদ করে দিতে। এত কষ্ট করে আমি ভেতরে থাকার ব্যবস্থা করলাম আর ইনি এসে গেলেন। শেষনাথ, তুই আমাকে আর টিনোকে হাসপাতালে ফেলে রেখে এখানে চলে এলি কেন? আনবিলিভেবল। আরে স্যার, আমাকে ক্ষমা করে দিন। উনি খুব দুশ্চিন্তা করছিলেন তাই এখানে চলে এসেছেন। উনি হলেন আমার বড়দা জনার্দন আর ও হলো আমার ভাইপো টিনু। কিন্তু ওনারা তাড়াতাড়ি সন্তোষীকে দেখে বাড়ি চলে যাবেন। কোনো একজনকে তো এখানে থাকতে হবে, তাই স্যার আমি এখানে থেকে যাব। আপনার কোনো অসুবিধা হবে না। কি ঝামেলায় পড়া গেল। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমার জন্য আপনার কোনো অসুবিধা হবে না। আমি শুধু এখানে থাকবো আর সন্তোষীর দেখাশোনা করব, ব্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পা ছাড়ো পা ছাড়ো। আচ্ছা, থাকতে পারে এখানে। অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটা কথা মনে রাখবে, হ্যাঁ, থাকার পারমিশন কিন্তু আমি শুধু তোমায় দিয়েছি। এরা যেন এই বাড়িতে না থাকে। হ্যাঁ স্যার, আপনি বললে আমি এক্ষুনি ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো। আমি ছাড়া এখানে আর কেউ থাকবে না। সন্তোষী দিদি। টিনো ভাই, তুমি এখানে কি করে এলে? আরে একা এসেছে নাকি, সাথে জঙ্গলি বিড়ালটাও, মানে বড়দাও তো এসেছে। জেঠু। আরে বড়দা, হ্যাঁ ভূতের মতো কেন দাঁড়িয়ে আছো? যাও গিয়ে সন্তোষীর সাথে দেখা করো, কেমন আছে তোমার মেয়েটা জিজ্ঞেস করো না। আরে হ্যাঁ 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 রে সন্তোষী মা, এখন কেমন আছিস তুই? শরীর ঠিক আছে তো? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তোর খবরটা শুনে। আমি ঠিক আছি জেঠু, চিন্তা করার মতন কিছু হয়নি। আচ্ছা আচ্ছা। চলো, অনেক গল্প হয়েছে। দিদি ভাইকে এবার একটু আরাম করতে দাও। একটা কথা কিন্তু ঠিক, আমরা কোথাও যাব না যতদিন না সন্তোষী ঠিক হচ্ছে। আমিও কোথাও যাব না। সন্তোষী, কি মা, ভালো লাগছে পরিবারকে পেয়ে? এই নাও মা, আগে দুধটা খেয়ে নাও, তারপর তোমার ওষুধ খাবার আছে।
বাহ সন্তোষী, বাহ সন্তোষী, তোর ওপর তো সন্তোষী মায়ের কৃপা আছে, এটা আমি মেনে নিলাম। হয়তো এত ভালো পরিবার তো ভাগ্য করলেও পাওয়া যায় না। খুব ভালো কপাল তোর যে এত ভালো একজন মালিক পেয়েছিস। নয়তো আজকালকার দিনে নিজেদের ভাইরাও একে অপরের জন্য কিচ্ছু করে না, সবসময় একে অপরের খারাপ চাইছে। তবে একটা কথা জানিস, তোর মালিক যখন তোর জন্য এত কিছু করছেন, তাহলে আমাদেরও তো কিছু একটা করা উচিত, তাই না? আমি বলতে চাইছি যে দেখো বর্দা, এতজন একসাথে কি করে থাকবে এক জায়গায়? এমনিতেও তো তুমি চাকরি করো, তাই না? করো তো। যদি তুমি ছুটি নিয়ে নাও তাহলে বড় বৌদি আমাকেই ছুটিতে পাঠিয়ে দেবে। আর আর টিনো সোনা, তোর স্কুল আছে তো, তাই না? আর আমি বলে দিলাম, তোকে কিন্তু গুড্ডুর মতো খারাপ হতে দেবো না আমি। তোকে অনেক পড়াশোনা করতে হবে, বড় অফিসার হতে হবে, তাই না? কিন্তু শেষ না। দেখো মা, তোমার শরীরের অবস্থাটাও সবাই জানে। কাল যদি মাথাটা তাই ঘুরে পড়ে যাও তাহলে কে সামলাবে বলো? তখন সন্তোষীকেই তোমার সেবা করতে হবে আবার। প্রথমবার তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছো শেষনাথ, কিন্তু মা কিন্তু যদি না থাক, এসব কথা আমি আর শুনবো না। আর আমার কথা মন দিয়ে শোনো, তোমরা সবাই বাড়ি চলে যাও। কাকু তো ঠিকই কথা বলেছে। তোমাদের সবাইকে আমার জন্য এখানে থেকে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা বাড়ি যাও। এখানে কাকা আছেন তো আমার কাছে। তুই যা কিছু বলছিস মা, ঠিকই বলছিস, কিন্তু তোর সাথেও তো কোনো বাড়ির লোক থাকা দরকার। কি বলছোটা কি মা? আমি আছি এখানে। আমার সন্তোষীর জন্য এইটুকু তো আমি করতেই পারি, তাই না? দেখো না, সন্তোষীর জন্যই তো আমি আজ বেঁচে আছি। ও নিজেই তো আমার প্রাণ বাঁচিয়েছিল। নিজের মেয়ের ঋণ বাবা হয়ে শোধ করতে দাও না। কাকু একদম ঠিক বলেছেন। কাকু এখানে একাই থাকুক, সেটাই ভালো হবে। তোমরা সবাই বাড়ি যাও। আরে একা কোথায়? আমি তো আছি। দেখুন, আমি থাকতে সন্তোষীর কোনো কিছুর জন্য অসুবিধা হবে না। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। ঠিক আছে দিদি ভাই, যখন তুই আর বড় মালিক বলছিস তখন ঠিকই হবে। সবাই এত কথা বললো যে আমি কিছু বলার সুযোগই পেলাম না। কিন্তু জানিস তো মা, তুই হলি আমাদের ঘরের লক্ষ্মী। নিজের যত্ন নিস। হ্যাঁ হ্যাঁ, হয়েছে বর্দা, আর কথা বাড়িয়ে লাভ নেই। এখন চলো চলো, সবাই চলো। আরে টিনো, ওঠ ওঠ ওঠ, চল 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 চল, দিদিকে আর বিরক্ত করিস না, চল। ঠাম্মি, তুমি ওষুধগুলো কিন্তু ঠিক করে খেও, আর আমার চিন্তা একদম করো না। তুইও তোর খেয়াল রাখিস মা। দেবলোকে পৌঁছন সন্তোষী মা। গোমাতার বিচার শুরু হয়। গোমাতা কি নিজের কাজের জন্য অনুতপ্ত হবেন? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে গোমাতা এত বড় অপরাধ করতে পারে। সমস্ত তথ্য এবং সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয় যে গোমাতা দেবলোকের ক্ষতি সাধন করার অপরাধ করেছেন। তাই গোমাতাকে শাস্তি তো পেতেই হবে। ব্রহ্মদেব, এই অপরাধ আমি জেনে শুনে করিনি। সমস্ত দেবলোক এটা জানেন যে দেব বাটিকাতে কোনো বস্তুকে স্পর্শ করা অনুচিত, কিন্তু গোমাতা দেব বাটিকার দুর্বা এবং ফুল গ্রহণ করার দুঃসাহস দেখিয়েছে। দেবী পৌলমী, সমস্ত সংসার এটা জানেন যে দুর্বা এবং ফুল হল গোমাতার খুব প্রিয় খাদ্য। কিন্তু দেববাটিকার প্রচলিত নিয়মানুসারে আমি এই কথার সাথে একমত যে গোমাতার দেববাটিকাতে প্রবেশ করা উচিত হয়নি। আমি এই কথা স্বীকার করছি যে গোমাতা অপরাধ করেছেন, আর তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। গোমাতা হলেন আমার সেবিকা, আর উনি যে অপরাধ করেছেন তার সমস্ত দায়িত্ব শুধু আমার।
তাই শাস্তির অধিকারীও হলাম আমি, গোমাতা নন। আপনি একদম সত্যি কথা বলছেন দেবী সন্তোষী। এবার আপনি যখন নিজের অপরাধ স্বীকার করেই নিয়েছেন, তাহলে শাস্তিও তো আপনারই প্রাপ্য, তাই না? দেবসভার কাছে আমি অনুরোধ করছি যেন গোমাতাকে মুক্ত করে দেওয়া হয়। ওনার মুক্তির বদলে যে শাস্তি নির্ধারিত হবে তা আমি স্বীকার করব। অন্যকে বাঁচানো, তাদের মঙ্গল করার জন্য যে কোনো বলিদান দেওয়া থেকে পিছোপা হন না আপনি দেবী সন্তোষী, সেটা আমি জানি। তাই জন্যই তো সমস্ত খেলা আমি রচনা করেছি। এবার ব্রহ্মদেব স্বয়ং আপনার আগামী সময় সংকটপূর্ণ করে তুলবেন। পৃথিবী তো দূরের কথা, নিজের মঙ্গলও আপনি নিজে করতে পারবেন না। সকল দেবগণ, আপনারা শান্ত হন। মাতা সন্তোষী, আপনি নিশ্চয়ই জানেন আপনি যা কিছু বলছেন তা কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে। ক্ষমা করবেন ব্রহ্মদেব, কিন্তু অপরাধ স্বীকার করার পরে মাতা সন্তোষীকে প্রশ্ন করা উচিত মনে হচ্ছে না। দেবী সন্তোষী তো নিজের অপরাধ স্বীকার করেই নিয়েছেন, তাহলে ওনাকে সোজাসুজি ওনার শাস্তিটা শোনানো হোক। দেবী পৌলমী, ব্রহ্মদেব নিজের কাজ জানেন, আপনার পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সত্যি কথাই তো বলছেন দেবী পৌলমী। আমি নিজের শাস্তি শুনতে রাজি। আরো দেরি করলে দেবগণের সময় নষ্ট হবে। দয়া করে মাতা সন্তোষীকে আমার দণ্ডের ভাগিদার করবেন না। গোমাতা, দয়া করে আপনি শান্ত হন। দেবী সন্তোষী তো আপনার হয়ে কথা বলছেন, তাহলে মাঝখানে কথা বলার কি দরকার? দেবী সন্তোষী ঠিকই বলছেন। দেবগণের ক্ষেত্রে ওনার সেবকের জন্যই ওনারাই উত্তরদায়ী হয়ে থাকেন। আর যেহেতু আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন, তাই আপনি আপনার শাস্তি নিশ্চয়ই পাবেন। এবার মাতা সন্তোষী হলেন অপরাধী, আর গোমাতা শাস্তি থেকে মুক্তি পেলেন। যতক্ষণ না উনি নিজের শাস্তি পূরণ করছেন, ততক্ষণ মাতা সন্তোষীকে গোমাতার সেবা থেকে বঞ্চিত থাকতে হবে। সময় নষ্ট না করে আমি শাস্তির ঘোষণা করছি। দেবী সন্তোষী, আপনার শাস্তি হলো এটাই যে আপনি ক্ষতিগ্রস্ত দেবলোকে নতুন দুর্বা এবং ফুলের পরিচর্যা করবেন, আর ততক্ষণ যত্ন করবেন যতক্ষণ না দেবলোক আবার নিজের পূর্ব স্বরূপে ফিরে আসছে। যথা আজ্ঞা। ক্ষমা করবেন ব্রহ্মদেব, দেবী সন্তোষী যে অপরাধ করেছেন তার তুলনায় এই শাস্তি খুবই নামমাত্র বলে মনে হচ্ছে। দেব উপবনে প্রবেশ করে গোমাতা এখানকার নিয়ম উল্লঙ্ঘন করেছেন, তাই দেবী সন্তোষীকে এরকম তুচ্ছ শাস্তি দেওয়া মানে অন্য বড় সমস্যাকে আমন্ত্রণ জানানো। দেবী পৌলমী, আমি এখনো পর্যন্ত নিজের সিদ্ধান্ত পূর্ণরূপে জানাইনি। ক্ষমা করুন ব্রহ্মদেব,
যতদিন না পর্যন্ত দেবলোক নতুন বৃক্ষ, গাছপালা এবং দুর্বা দ্বারা আবৃত হয়ে নিজের আগের রূপে ফিরে না আসছে, ততদিন মাতা সন্তোষী নিজের শক্তি ব্যবহার করতে পারবেন না।